আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 11টা। সকাল সকাল আমাদের দুজনের জলখাবারই হয়ে গেছে। এরপর ও বলল ও একটু বন্ধুর বাড়িতে যাবে ঘুরতে, আজ বেশিক্ষণ না, অল্প সময়ের জন্য। তো ও সেখানে যাওয়ার জন্যই বেরিয়েছে। আর তাছাড়াও আজ তো আমেরিকাতে হলিডে। আজকে দিনটা ছিল 4 জুলাই, আমেরিকার 250তম স্বাধীনতা দিবস। দুদিন আগে ওয়েদারে দেখছিলাম এই 4 জুলাইতে প্রচণ্ড গরম পড়বে, রীতিমতো লু বইবে। সেই জন্য আমরা ভেবেছিলাম বিকেলে যে ফায়ারওয়ার্কসের অনুষ্ঠান হয় সেখানে আমরা যাব না, কারণ এত গরমে বাইরে কিছুতেই দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। কিন্তু আজ ঘুম থেকে উঠেই দেখছি ওয়েদারটা একটু অন্যরকম। বাইরে ঠান্ডা রয়েছে বেশ ভালো, আবার হাওয়াও বইছে। আবার বিকেলে জানেন তো দেখাচ্ছে বৃষ্টি হবে। এই ধরনের ওয়েদার থাকলে আমরা ভেবেছি বিকেলে একটু বেরোবো ফায়ারওয়ার্কসের অনুষ্ঠানটা দেখতে। বিকেলে যদি খুব বৃষ্টি না হয় তাহলে বেরিয়ে পড়ব। আর এদিকে আমার কিছু পার্সেল কালকে থেকে এসে পড়েছিল, সেগুলোই এখন এক এক করে খুলছি। কিছু জিনিসপত্র আমি অর্ডার করেছিলাম, তো সব জিনিসগুলোই দেখলাম চলে এসেছে। সেগুলো এক এক করে ভাবলাম এই সকালের সময়টাতে খুলে দেখি যে সবগুলো ঠিকঠাক এসেছে কিনা। এই জিনিসপত্রের মধ্যে আমি দুটো জামাও অর্ডার করেছিলাম। এখন যেহেতু গরমকাল, তাই আমি কটনের মধ্যে কিছু একটা খুঁজছিলাম। তো এই জামাটা আমি পেয়েছি একদম পিওর কটন, আর এটা মনে হলো গরমের সময় পরে বেশ আরাম লাগবে। এর পেছনে আবার বেল্টও রয়েছে, সেটাও সুন্দর। জামাটা সব মিলিয়ে আমার বেশ পছন্দ হয়েছে। আর এই সাদা আমার সবচেয়ে পছন্দের একটা রং। আপনাদেরকে আগেও বলেছিলাম যে সাদা জিনিস আমি খুব একটা মেনটেন করতে পারি না, কি করে যেন কিছু একটা দাগ লেগে যায়। আর সেই ঘুরে ফিরে আমার সাদা জিনিসই পছন্দ হয়। আর এখানে আরেকটা জামা ছিল, এটা অবশ্য পিওর সুতির না, এটা একটু মিক্সড রয়েছে, তবে এটাও আমার বেশ ভালো লেগেছে। আগে আমরা যেখানে থাকতাম মানে সিয়াটেলে, ওখানে তো বেশিরভাগ সময় ঠান্ডা থাকতো, তাই সেখানে সব সময় মোটা বা শীতের জামা কাপড় পরতে হতো। আর এখন আমরা যেখানে এসেছি এখানে তো বীভৎস গরম পড়ে, তাই আমি কয়েকটা হালকা পাতলা জামা কিনে নিয়েছি গরমে পরার জন্য। সেই জন্য এগুলো কিনলাম। দুটো জামাই বেশ ভালো লেগেছে, হয়তো গরমে পরে বেশ আরামই পাবো। আর যেহেতু সাদা জামা কিনেছি তাই ভাবলাম এর সঙ্গে ম্যাচিং করে একটা জুতোও নিয়ে নিই। আমি যেহেতু খুব বেশি হিল পরতে পারি না, তাই খুব বেশি হিল নিইনি, একদম ছোটোর মধ্যে নিয়েছি যাতে আমি হাঁটতে কমফোর্টেবল ফিল করি। আর এর সঙ্গে আমি কিছু জুয়েলারিও নিয়েছিলাম, তবে এটা আমি ম্যাচিং করে পরবো বলে নিইনি। আমার পছন্দ হয়েছে তাই নিয়ে রেখেছি, কবে যে এটা পরবো তার কোনো ঠিক নেই। এই গোটা সেটটাই ম্যাচিং করা ছিল। এর সঙ্গে খুব সুন্দর দুটো দেখলাম ইয়াররিংস দিয়েছে, একটা হাতের রিংও রয়েছে, আর এটা হলো একটা পেন্ডেন্ট সহ নেকলেস। এটা একদম সিম্পলের মধ্যে আমার বেশ ভালো লেগেছে। ছোট ছোট জিনিসগুলো, এগুলো দেশে থাকতে না খুব পরা হতো, এখন আর খুব একটা পরা হয় না। আজ অনেক দিন পর আবার কিনলাম, দেখি কবে এগুলো পরি। আর এই ব্রেসলেটটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো চলুন, এই টুকটাক কটা জিনিসই ছিল যেগুলো আমি অর্ডার করেছিলাম, সব একবার চেক করে নিয়েছি। এখন এই সব কিছু আমি আবার গুছিয়ে রাখছি জায়গা মতন। এরপর ওই সকালে যা যা আমার কাজ থাকে সেগুলো সেরে ফেলেছি। আর এবার চলুন তাহলে রান্নাঘরের দিকে ঢোকা যাক। আর ও তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, এসেই খাবার চাইবে। আর আজকে যেহেতু 4 জুলাই, বিকেলে আমরা অনুষ্ঠানে যাব, মনটা খুব ছটফট করছে যে কতক্ষণে এই দুপুরের সব কিছু শেষ করে আমরা বেরোবো। তাই কাল রাত্রেই আমি ভেবে রেখেছিলাম আজ ওই এক তরকারি আর ভাত রান্না করব। তাই আমি কিছুটা রাজমা ভিজিয়ে রেখেছিলাম, আজকে ওই রাজমা আর একটু জিরা রাইস রান্না করব। ব্যাস, তাহলে আমাদের এটা দিয়েই আজকে দুপুরের খাবারটা হয়ে যাবে। আর এই রাজমাটা আমি আগে অনেকবার খেয়েছি, তবে আমি নিজে কখনো বানাইনি, আজ প্রথমবার ট্রাই করব। তো রাজমা বানানোর জন্য যা যা লাগে সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। ওই পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, তেজপাতা আর একটু শুকনো লঙ্কা নিয়েছি। আর এই যে রাজমাগুলো আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এই রাজমাগুলো নিয়ে প্রেসারে আমি মাত্র একটা সিটি দেব। আমাদের দেশে যে রাজমাগুলো হয় ওগুলোতে কিন্তু অনেকগুলো সিটি যায় আমি শুনেছি, তবে এদেশের রাজমাগুলোতে না খুব বেশি একটা সিটি দিতে হয় না, মাত্র একটা সিটিতেই এদেশের রাজমাগুলো একদম গলে যায়। এরপর আমি এতে পরিমাণ মতন একটু জল আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে পরিমাণ মতন লবণ দিয়ে ব্যাস এটাকে এখন সিটি দেওয়ার জন্য বসিয়ে দেবো। সকাল থেকে আজকে বাচ্চাদের চিৎকারে ঘরেই থাকা যাচ্ছে না,
বাইরের ওই সুইমিং পুলটাতে তো আপনাদের দেখালাম আজ সকাল থেকেই বাচ্চারা স্নান করছে, আর এটা চলবে সেই রাত অবধি। আজকে তো এখানে স্বাধীনতা দিবস, তাই আজ এখানকার মানুষদের মনে খুব আনন্দ। সারাদিন ওই হই হুল্লোড় বাজি পার্টি চারিদিকে লেগে রয়েছে। আর এখানে রাজমার জন্য আমি প্রথমে একটু জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি। সামান্য একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটু বেশি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি আজকে একটু মিহি করে কুচিয়েছি অনেকটা সময় নিয়ে। এদিকে পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে এসেছে, তখন এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম, ওই আদা, রসুন, জিরে, ধনে আর শুকনো লঙ্কার। তো সব কিছুই আমি একসঙ্গেই বেটে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে। এখন এই মশলাটাই আমি খুব ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। আর এদিকে মশলাটা কষে এসেছে, এখন এর মধ্যে আমি ওই হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়েছি। এটাও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দেবো। তো ব্যাস, এটাই ছিল আমার রাজমার মেইন মশলা। এটাকেই এখন খুব ভালো করে কষিয়ে আগে থেকে যে রাজমাটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। আর এদিকে মশলাটা হতে হতে রাজমাটাও সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সময় তো লাগলো না। আর এবার দেশ থেকে না প্রেশার কুকারটা নিয়ে এসে খুব ভালো হয়েছে। আমার কাজের যে কী সুবিধা হয়েছে যেটা বলে বোঝাতে পারবো না। এখন এই মশলার মধ্যে পুরো রাজমাটা দিয়ে দিলাম, আর রাজমার সঙ্গে যে জলটুকু ছিল সেটাও দিয়ে দিয়েছি একবারে। আমি আর এর মধ্যে এক্সট্রা করে কোনো জল দিচ্ছি না, তবে চাইলে আরও একটু জল এর মধ্যে দেওয়া যায়। আর এই রাজমার সঙ্গে পরোটা, রুটি বা লুচি এগুলো খেতেই বেশি ভালো লাগে, তবে জিরা রাইস দিয়েও খেতেও ভালো লাগে। ওই যে বললাম, আমি খেয়েছি অনেকবার রাজমাটা, তবে আমি কখনো আগে রান্না করিনি। আর রাজমাতে তো প্রচুর হাই প্রোটিন থাকে, এটা শরীরের জন্যও ভালো। আর এদিকে রাজমা আমার প্রায় শেষের দিকে, এটা রান্না করতেও খুব বেশি সময় লাগে না। নামানোর আগে আমি এতে সামান্য গরম মশলা দিয়েছি আর একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, আরও একটু সামান্য ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস, রাজমা এদিকে আমার রেডি। আর এদিকে রান্না করতে করতে দেখলাম ও চলে এসেছে, তাই ওকে বললাম তুমি স্নানটা সেরে নাও, যেহেতু রান্নাটা হয়ে গেছে। আমরা এখনই দুপুরের খাবার নিয়ে বসে পড়বো, একটু রেস্ট করতে হবে, না হলে বিকেলের দিকে আবার বেরোতে পারবো না। ও বাড়ি এসে গল্প করছিল রাস্তাঘাটে প্রচুর লোকজন, আজ আর কেউ ঘরে নেই, সবাই রাস্তায় বেরিয়ে এসেছে। খুব হই হুল্লোড় আর আনন্দ হচ্ছে বাইরে। আমাদের দেশে যেমন দুর্গাপুজোর সময় আমাদের আনন্দ হয়, এনাদের মনে হয় এই স্বাধীনতা দিবসের দিন সেই আনন্দটুকু হয়। তো চলুন তাহলে এবার দুপুরের খাবারটা সেরে ফেলি। সঙ্গে একটু জিরা রাইস বানিয়েছিলাম, আর তার সঙ্গে একটু চাকচাক করে পেঁয়াজ, লেবু আর লঙ্কা নিয়ে নিয়েছি। এটাই ছিল আমাদের দুপুরের খাবার। দুপুরের খাবার শেষ করে আমরা একটু রেস্ট করে নিয়েছি। এখন এই ঘড়িতে মোটামুটি 6টার মতন বাজে, আর আমরা এখন বেরোনোর জন্য রেডি হয়েছি। বাইরে এসে তো দেখছি বেশ ভালোই মেঘ করেছে, হালকা ঝড় শুরু হয়েছে, বৃষ্টিও নামবে কিছুক্ষণের মধ্যে। আজকের এই 4 জুলাইয়ের দিনটা বছরে একটা বারের জন্য আসে, আর এই দিনটাতে কি ঘরে বসে থাকতে ভালো লাগে? ব্যালকনিতে আমরা দুজনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কি ভাবলাম, তারপরে ভাবলাম বেরিয়ে পড়ি। এখনও যেহেতু জোর বৃষ্টি শুরু হয়নি আর ঝড়ও সেরকম হচ্ছে না, বাইরে আগে যাই, তারপরে দেখা যাবে। বাইরে তো প্রচুর মানুষজন রয়েছে, আমরা গেলে আর কি ক্ষতি হবে। তাই রীতিমতন আমরা দুজন বেরিয়ে পড়েছি। দূরের আকাশটা প্রায় কালো হয়ে এসেছে। ওই মেঘটা দেখে যে একটু ভয় লাগছে না দুজনের, সেটা না, ভাবছি শুধু এই বুঝি বৃষ্টি শুরু হয়ে গেল। তবুও আমরা এগিয়ে চলেছি। এবছর আমরা ফায়ারওয়ার্কস দেখতে যাচ্ছি ডিসিতে। গত বছর আমরা এসেছিলাম 4 জুলাইয়ের কয়েকদিন আগে। 4 জুলাইয়ের সময় আমরা গিয়েছিলাম ডিসিতে ফায়ারওয়ার্কস দেখতে। তবে যেহেতু আমরা তখন নতুন এসেছিলাম, এখানকার নিয়মকানুন তো আমাদের জানা ছিল না, প্রচণ্ড ভিড় হয় রাস্তাঘাটে। আর এই ডিসির ফায়ারওয়ার্কস তো ভীষণ ফেমাস, যেটা অ্যাকিউরেটলি দেখতে গেলে আমার সেই সকাল থেকে গিয়ে বসে থাকতে হবে। আর গত বছর যেহেতু জানতাম না, তাই রাস্তায় বসেই দেখেছি। খুব ভালো করে দেখতে পারিনি, সামান্য একটু দেখতে পেরেছি। কিন্তু এবছর তো আমরা জানি ফায়ারওয়ার্কস যদি আমার অ্যাকিউরেট দেখতে হয় তাহলে সেই সকালের দিকে বেরোতে হবে।
এসে এখানে বসে থাকতে হবে। আর যার ধৈর্য আমাদের দুজনের কারোর মধ্যে নেই, কারণ সারাদিন এখানে বসে থাকা কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা একদম বিকেল করে বেরিয়েছি, যেটুকু দেখতে পারি। হয়তো সামনে যেতে পারবো না, কারণ আজকের এই দিনে ডিসির পরিস্থিতি ভয়াবহ হয়। সেখানে ওই সামনে থেকে ফায়ারওয়ার্কস দেখা আমাদের কাছে বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। তো যাই হোক, আমরা যাচ্ছি, দেখি কোথায় একটা জায়গা পাই, একটা কর্নারে দাঁড়িয়ে হয়তো একটু দেখে নেব, সেটাতেই শান্তি। আর তাছাড়াও জানেন তো, এই ধরনের যে অনুষ্ঠানগুলো হয় ডিসিতে, বিশেষ করে কয়েকদিন আগে যখন আমরা চেরি ব্লসম দেখতে গিয়েছিলাম, সেখানে পার্কিং পাওয়াটা যে কতটা কষ্টকর, যা বলে বোঝানো যাবে না। আজকের দিনটাও তার ব্যতিক্রম নয়। এই দিনগুলোতে পার্কিং পাওয়া মানে ভগবানের দেখা পাওয়ার সমান। আর তাছাড়া অন্যান্য দিনগুলোতে গাড়ি যদিও আমি এখানে সেখানে পার্ক করতে পারবো, কিন্তু এই দিনটাতে অসম্ভব। অন্যান্য দিন তো পুলিশ থাকে, আর আজকে তো পুরো আর্মি নামিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, কি আর করার, যেখানকার যেটা নিয়ম সেটা তো পালন করতেই হবে। তবে এই দিনটাতে না বাইরে বেরোলে বেশ ভালো লাগে। অন্যান্য সময় তো আমেরিকাতে রাস্তাঘাটে মানুষজন খুবই কম দেখা পাওয়া যায়, কিন্তু এই দিনটাতে বোধহয় সবাই বাড়ির থেকে বাইরে বেরিয়ে আসে আনন্দ করার জন্য, যেটা দেখতেও বেশ ভালো লাগে। এরপর আর কি, আমরা ওই 1 ঘন্টার রাস্তা 2 ঘন্টায় এলাম। তারপরে একটা কর্নারে চুপটি করে বসে রয়েছি। আর ওই সামনেটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। সবাই গাড়ি দাঁড় করিয়ে, কেউ গাড়ির ছাদের ওপর বসে রয়েছে, কেউ গাড়ির পেছনে বসে রয়েছে। সবাই শুধুমাত্র ওই ফায়ারওয়ার্কসটুকু দেখার জন্য এইভাবে অপেক্ষা করছে। আর ওই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে, ওটাই পোটোম্যাক রিভার, আর ওখানেই ফায়ারওয়ার্কসের অনুষ্ঠানটা হয়। তো আমরাও এখানে গাড়ি পার্ক করে দাঁড়িয়ে পড়েছি। আমরা ভাবছি এখানে কতক্ষণ দাঁড়াতে পারবো, পুলিশ আমাদের এখান থেকে তাড়িয়ে না দেয়। তো দেখা যাক। আমরা কিছুক্ষণ বসে থাকার পর যখন আর ভালো লাগছিল না, ভাবলাম একটু বাইরে যাই। এখানে প্রচন্ড হাওয়া। এখান থেকে দাঁড়িয়ে আমরা ওই দূরের মনুমেন্টের মাথাটুকু শুধু দেখতে পাচ্ছিলাম। এখন ওই ঘড়িতে প্রায় 8টার মতন বাজে। আমরা ওয়েট করছি কখন অনুষ্ঠান শুরু হবে। আর তাছাড়া ওই বছর যেহেতু 250তম স্বাধীনতা দিবস, এটা খুবই স্পেশাল। প্রত্যেকবার তো ওই 10:30টার সময় শুরু হয়ে যায়, তবে এবছর জানেন তো ফায়ারওয়ার্কস শুরু হতে হতে সেই 12টা, মানে এখন সেই 12টা অবধি বসে থাকতে হবে। এইটা শুনেই আমাদের খুব বোর লাগছিল। তবুও বাইরে যেহেতু বেরিয়েছি, আর ঘরে খুব একটা কাজ নেই, বসেই থাকি দেখার জন্য। এরপর আরও কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম। তারপর দেখলাম রীতিমতন বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আর বাইরে না থেকে ভেতরে চলে এসেছি। আরও আজকে যেহেতু ঘরে কখন ফিরবো ঠিক নেই, তাই আসার সময় সঙ্গে করে কিছু খাবার নিয়ে এসেছিলাম দোকান থেকে। এটা ছিল চিকেন ফ্রাই। এটাই এখন খেতে খেতে আমাদের বোরিং সময়টা আমরা পাস করছিলাম। এরপর ওই যখন ধীরে ধীরে 10:30 মতন বেজে গেছে, তখন আমরা গাড়ি থেকে বেরিয়ে ধীরে ধীরে হাঁটা শুরু করলাম। এই সামনেই একটা জায়গা রয়েছে, যেখান থেকে আমরা প্রপার দেখতে না পেলেও কিছুটা ভালোভাবেই দেখতে পারবো। তাই আমরা দুজনে মিলে আবার হাঁটা শুরু করলাম। আজকের এই দিনটা না হলে হয়তো বুঝতেই পারতাম না দিনের বেলায় ডিসি ঘোরা আর রাত্রেবেলা ডিসি ঘোরা দুটোর মধ্যে আকাশ পাতালের পার্থক্য। রাতের ডিসি এত অসাধারণ সুন্দর, যেটা বলে বোঝানো যাবে না। চারিদিকে লাইটিং, সুন্দর গোছানো পরিপাটি একটা শহর, সত্যি অসাধারণ লাগছিল দেখতে। আরও লাগবে নাই বা কেন, আজকের দিনটাতে আরও এই বয়স্ক মানুষ থেকে শুরু করে বাচ্চারা, আমেরিকার বেশিরভাগ মানুষ আজ রাস্তাঘাটে নেমে পড়েছে। এই যে দেখুন, মনে হচ্ছে দুর্গাপুজো দেখার সময় যে রাস্তায় মানুষের ঢল নামে, আজকে ঠিক সেরকম ঢল নেমেছে ডিসি রাস্তায়। কি ভালো লাগছিল দেখতে। আসলে এত মানুষ তো আমরা কখনো এখানে দেখি না। মনে হচ্ছিল ঠিক সামনে একটা পুজো প্যান্ডেল রয়েছে, যেখানে যাওয়ার জন্য কিছু কিছু করে মানুষদেরকে ছাড়া হচ্ছে। আমরা সেরকমই একটা জায়গায় আটকে ছিলাম। সামনে দূর দূরান্ত অবধি কিছুই দেখতে পাচ্ছিলাম না, শুধু মানুষের কিছু মাথা দেখতে পাচ্ছিলাম। এরপর রীতিমতন যখন 12:30 বাজলো, তখন এই যে শুরু হলো বাজির অনুষ্ঠান। চলুন তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে এনজয় করি।
ভিড় ঠেলে কিছুতেই সামনে যাওয়া সম্ভব ছিল না, তাই আমরা মনুমেন্টের পেছন থেকে এই ফায়ারওয়ার্কসের শোটা দেখছিলাম। আর সামনে দেখুন হাজার হাজার মানুষের ভিড়। আর এবছরটা যেহেতু স্পেশাল, তাই ফায়ারওয়ার্কসের এই শোটা একদম 30 মিনিট ধরে হচ্ছিল। অতটা তো আর ভিডিওতে দেওয়া সম্ভব নয়, তাই যেই জায়গাগুলোতে একটু বেশি করে বাজি ফুটছে আমি সেগুলোই দেখানোর চেষ্টা করছি। শেষের দিকে এত বাজি ফুটেছে আমরা তো কিছুই দেখতে পারছিলাম না ধোঁয়াতে। তো যাই হোক, এটাই ছিল এই ফায়ারওয়ার্কস শো, যেটা দেখার জন্য লাখ লাখ মানুষের ভিড় জমেছে। তবু আজকের এই দিনটা দেখে দেশের কথা খুব মনে পড়ে। আমাদের দেশের স্বাধীনতা দিবসের দিনটা যেমন আনন্দের সঙ্গে সঙ্গে আবেগ ঘন একটা নীরব দিন, তবে এদেশের স্বাধীনতা দিবসটা একটু আলাদা। এদেশে স্বাধীনতা দিবসে মানুষের মনে আনন্দটাই বেশি চোখে পড়ে, তাই বলে যে এখানে আবেগ নেই তেমনটা না। আমার মনে হয় প্রত্যেকটা দেশের নাগরিকের মনে নিজের দেশ স্বাধীন হওয়ার এই দিনটা আনন্দের পাশাপাশি আবেগঘনই হয় বেশিরভাগটা। তবে এক একজনের প্রকাশভঙ্গি এক এক রকম হয়। যেমন এদেশের মানুষের প্রকাশভঙ্গি একরকম, আমাদের দেশের মানুষের প্রকাশভঙ্গি একরকম, ঠিক তেমনটাই। একটা দেশের সংস্কৃতি থেকে আরেকটা দেশের সংস্কৃতি যে আলাদা হবে এটাই তো স্বাভাবিক। তবে দেশ স্বাধীনের এই বিশেষ দিনটিকে নিয়ে সবার মনের কোণার আবেগটা হয়তো একই রয়ে যায়। তো যাই হোক, চলুন এখন এই ভিড় ঠেলে কতক্ষণে ঘরে যাওয়া সম্ভব হবে এটাই দেখার বিষয়। তো আজকের ভ্লগটি আর বেশি বড় করব না, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।